আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে ফেসবুক পেজেও জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে 1 এবং 2 এ কিছু ডাটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে সি একটা সেট দেওয়া আছে, আর এই সি সেটের পাওয়ার সেট মানে পি অফ সি মানে হচ্ছে এই সি সেটের পাওয়ার সেট আমাদের বের করতে বলছে। তাহলে দেখো সি সেট যেটা দিয়েছে সেইটা লিখেছি। সো পাওয়ার সেট অতএব সি পি অফ সি মানে হচ্ছে এই সি সেটের পাওয়ার সেট হবে। পাওয়ার সেট বের করার নিয়মটা হচ্ছে যেভাবে আমরা উপসেট বের করি না, উপসেটে বের করব আর ওইটাকে হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব, বুঝছো? তাহলে দেখো উপসেট বের করার কয়টা উপাদান হবে ওটা আগে বের করা যায়। টু দ্য পাওয়ার হচ্ছে এন, এনটা হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা কত, এখানে 1 2 3, এন এর পরিবর্তে হবে 3, তাহলে হচ্ছে 8। তাহলে এই সেটের হচ্ছে উপসেট বা পাওয়ার সেট যেটাই বলো না কেন, পাওয়ার সেটের উপাদান হবে হচ্ছে 8টি। কিভাবে লিখবে দেখো, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, অনেকে কিন্তু দেয় না, এই জন্য কিন্তু মার্ক সারলা কাটা দেবে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে, শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে। তারপর প্রত্যেকটা উপাদান একটা একটা করে লিখবে। প্রথমে আমি পি কেন লিখলাম, এরপর হচ্ছে কিউ কেন লিখলাম, এরপর হচ্ছে আর কে লিখলাম, এরপর হচ্ছে প্রত্যেকটা উপাদান দুইটা করে লিখবে। প্রথমে পি আর কিউ লিখলাম, এরপর হচ্ছে পি আর আর লিখলাম, আর সবগুলো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কিন্তু ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে কিউ আর আর লিখলাম, আর দুইটা করে লেখা যায় না। এবার তিনটা উপাদান একসাথে লিখবো, তাহলে হচ্ছে পি কিউ আর। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7টা হলো, আমাদের কয়টা হতে হবে, 8টা। আর ওই সেটের ফাঁকা সেট, সেটা কিন্তু হচ্ছে ওই সেটের উপসেট বা হচ্ছে ওই সেটের হচ্ছে পাওয়ার সেট হবে, ফাঁকা সেট। আর সর্বশেষে কিন্তু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্ন বলছে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমাদের হচ্ছে এস এর হচ্ছে রেঞ্জটা আমাদের নির্ণয় করতে বলছে। সো দেখো, এস হচ্ছে একটা অনয় দিয়ে আছে, এইটা লিখেছি। আর দেখো ডি একটা হচ্ছে সেট দিয়ে আছে, এইটা লিখেছি। এখন আমাদের হচ্ছে এই এস কে অনয়কে আমাদের তালিকা পদ্ধতিতে অনয় প্রকাশ করতে হবে। দেন তারপর আমরা ডোমেন রেঞ্জ বের করতে বলবো, এখান থেকে আমাদের রেঞ্জ বের করতে বলছে। সো দেখো, এখান থেকে প্রথমে আমরা হচ্ছে এটার অনয় প্রকাশ করব। দেখো এখানে কি বলছে, এস এর উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই হবে হচ্ছে এক্স এর উপাদান এক্স বিলংস ডি মানে ডি এর উপাদান হচ্ছে এক্স, আবার ওয়াই বিলংস ডি মানে ডি এর উপাদানও হবে হচ্ছে ওয়াই। মানে এক্স এর মান হচ্ছে ডি এর ভেতরে থাকবে, ডি সেটের ভেতর, ওয়াই এর উপাদানগুলো হচ্ছে ডি সেটের ভেতর থাকবে, এবং একটা শর্ত দিয়ে দিয়েছে। আর এইখানে এক্স বিলংস ডি যেটা দেয় সেটা হচ্ছে ডোমেন, মানে ডোমেন একটা স্বাধীন চলক, মানে হচ্ছে এই এক্স এর মান যেটা দেয়া থাকে সেট, ওটা ডিরেক্টলি আমরা বসাতে পারবো। বাট ওয়াই এর মান যেটা সেটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে নির্ভর করে ডোমেনের উপর, মানে এই শর্ত দ্বারা বের করতে হবে, ডিরেক্টলি আমরা হচ্ছে এই ওয়াই এর মান বের করতে পারবো না। সেহেতু এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের একটা ছক অঙ্কন করতে হয়। দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে, 7টা অঙ্কন করবো। 1 2 3 4 5 6 7। এটা এক্স এর মানে এইদিকে এই ঘরে বসবে, এদিকে হচ্ছে ওয়াই মানে এই ঘরে বসবে। তাহলে এক্স এর মান যেগুলো দেয়া থেকে ডিরেক্টলি এক্স বিলংস যে সেটটা দেয়া আছে ডি এর উপাদানগুলো হবে। তাহলে এক্স এর উপাদান হবে হচ্ছে -3 -2 -1 0 1 2। আর ওয়াই এর মান আমরা ডিরেক্টলি বের করতে পারবো না, ও একটা পরাধীন চলক। এই ওয়াই এর মান নির্ভর করে এক্স এর মানের উপর, সত্য দিয়ে দিচ্ছে। দেখো আমরা এখান থেকে এটাকে মডিফাই করে অর্থে লিখতে পারবো, ওয়াই সমান সমান আসবে হচ্ছে 2x 2x -1 আসবে। এটা ওয়াই কে যদি বাম পাশে রাখো, মাইনাস ধরে গুণ করো, এইটা আসবে। তাহলে দেখো এইখানে আমরা এক্স এর মান বসে কিন্তু ওয়াই এর মান পাবো, মানে এক্স এর মানের উপর হচ্ছে ওয়াই এর মান নির্ভর করতেছে, মানে রেঞ্জ নির্ভর করতেছে। তাহলে দেখো
এখানে যদি এক্স এর পরিবর্তে আমরা হচ্ছে -3 বসাই, তাহলে এখানে দেখো হচ্ছে -6 -1, তাহলে কত হয় -7। এখানে হবে হচ্ছে -7। এখানে এক্স এর পরিবর্তে যদি -2 বসাও, এখানে কত হবে, এখানে হচ্ছে -4, আর এখানে হবে হচ্ছে -5, এখানে হচ্ছে -5। অনুরূপ ভাবে এখানে যদি 1 বসাও তাহলে হচ্ছে -2 -1, তাহলে হচ্ছে -3 একবারে লিখলাম। এখানে যদি 0 বসাও হবে হচ্ছে -1, এখানে যদি 1 বসাও 2 -1 তাহলে হচ্ছে 1 হবে। এখানে যদি 2 বসাও 4 -1 মানে হচ্ছে 3 হবে। এবার দেখতে হবে y এর মান কি বলছে, y বিলংস ডি, মানে ডি এর ভেতরে কিন্তু y এর মানও থাকবে, y এর উপাদানগুলো থাকবে। এখন দেখো তো আমরা দেখব হচ্ছে y এর ভেতরে কোন কোন মানগুলো নেই, সেগুলো গ্রহণযোগ্য হবে না। দেখো -7 কি দেখো ডি এর ভিতরে কি -7 আছে, নাই, সেহেতু এই মান গ্রহণযোগ্য হবে না। এর হচ্ছে -5 কি দেখো ডি এই সেটের উপাদানের ভিতরে আছে, নাই, এটা হবে না। দেখো -3 হ্যাঁ আছে, -1 আছে এর ভিতরে, 1 আছে, +3 কে এর ভিতরে আছে, নাই, সেহেতু আমাদের এই তিনটা মান গ্রহণযোগ্য হবে না। লিখবা যেহেতু হচ্ছে কত, -7 -5 আরেকটা হচ্ছে 3, এটা হচ্ছে নট বিলংস হচ্ছে ডি, মানে হচ্ছে এগুলো ডি এর উপাদান নয়। সেহেতু মানে অতএব এই সেট মানে এই এর ডোমিনেন্স সো হচ্ছে এই এস এর অন্বয় হবে না। সেহেতু অতএব লিখবা হচ্ছে এর ডোমিনেন্স উভয় নিবা, -3 -7, কমা হবে হচ্ছে এইটা হচ্ছে -2 -5, আর এইটা হবে হচ্ছে ডোমেন হচ্ছে 2 আর হচ্ছে রেঞ্জ হচ্ছে 3। এইটা হচ্ছে নট বিলংস হবে হচ্ছে এস, এই এস এর অন্বয় হবে না, বুঝছো? এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, অন্বয়কে তালিকা পদ্ধতি, এস কে তালিকা পদ্ধতি, দ্যাট মিন্স এই অন্বয়কে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে গ্রহণযোগ্য মান কি কি হবে, এই পাশে একটু লিখি, এখানে একটু লিখি, এখানে ভালো হবে। অতএব এস এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অবশ্যই প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবে, এরপর এই ডোমেনের রেঞ্জ লিখবা, সরি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে, আর এই উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লিখবা। এটা হচ্ছে -1 আর হচ্ছে -3, আবার এর ডোমেন হচ্ছে 0, রেঞ্জ হচ্ছে -1, এর ডোমেন হচ্ছে 1 আর রেঞ্জ হচ্ছে 1, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবে। মানে এগুলোর গ্রহণযোগ্য হবে না, সেহেতু কোনো কিছু অন্যের ভেতর হবে না। আমাদের এই এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি এবং এর রেঞ্জ, এস এর রেঞ্জ বের করতে বলছি। অতএব রেঞ্জ অফ এস, এই এস অন্যয়ের রেঞ্জটা হচ্ছে ওয়াই এর মান যেগুলো, দেখো গ্রহণযোগ্য মান ওয়াই এর মান এইটা একটা হবে, এইটা একটা, বা এখান থেকে লিখতে পারো রেঞ্জ এটা ওয়াই এর মানগুলো গ্রহণযোগ্য মান, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবে। এটা হচ্ছে -3, এরপর হবে -1, এরপর হচ্ছে +1। সো এইটা আরেকটা অ্যান্সার। সো এই প্রশ্নের দুইটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো, এগুলো কিন্তু কমন ম্যাথ, বারবার এই ম্যাথগুলো রিপিট করে। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল এ পূরক সংযোগ বি পূরক। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা সেম, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই প্রমাণের জন্য দেখো উদ্দীপকের ডাটা কি কি দেওয়া আছে, এখানে ইউ একটা ইউনিভার্সাল সেট বা হচ্ছে সার্বিক সেট, গাঠনিক রূপ দেওয়া আছে, এ সেট গাঠনিক আর হচ্ছে বি সেট হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের এই ইউ সেটকে আর এ সেটকে গাঠনিক সেট থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে ইউ সেট বলছে এক্স যেন এন, মানে এক্স এর উপাদান হবে এন, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, +1 থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো চলবে, 0 হবে না, মাইনাস সংখ্যা হবে না, বুঝছো? এটা 3 ইকুয়াল বা 3 থেকে বড়, 8 ইকুয়াল বা 8 এর থেকে ছোট হতে হবে। তাহলে এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখো 3 থেকে শুরু হবে, মানে 3 হবে, 3 থেকে বড় এরপর বড় হবে, তাহলে 3 যেহেতু ইকুয়াল আছে 3 হবে, এরপর এর থেকে বড় হবে 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 পর্যন্ত। এইটা হবে আর এইটার ছোট 9 10 এগুলো কিন্তু হবে না, আবার 2 নিচেও হবে না। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আর এই সেটকে দেখো বলছে এক্স একটা ন্যাচারাল নাম্বার, আর এক্সটা বলেছে মৌলিক সংখ্যা, যা রেস বলে দিয়েছে হচ্ছে 7 এর সমান হবে বা 7 এর ছোট হবে। তাহলে দেখো এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কিন্তু হয় 2,
এরপরে হবে মৌলিক সংখ্যা, এই 7 এর ভেতর, 7 পর্যন্ত ভেতর আছে হচ্ছে 3, এরপর হচ্ছে 5 ইকুয়াল 7, মানে 7ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। এরপর 9 হবে না, এরপর 11 এগুলো কিন্তু আর হবে না, এটা রেঞ্জ। তাহলে আমরা এইটাও হচ্ছে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। সো এই প্রশ্ন ইজি, বাট অনেকজন কি করবে, এই এইটাকে মৌলিক সেটে হচ্ছে এই 2 দিয়ে যারা ক্যালকুলেশন করবে, আমি একটু মার্ক করে লাল কলম দ্বারা, এইখানে হচ্ছে এই 2 কে যারা হচ্ছে নিয়ে এই প্রশ্নটা সমাধান করবে তারাই হচ্ছে মারা খাবে, মানে তাদেরটা ভুল হবে। কেন? অনেকজন খেয়ালই করে না, দেখো ইউজার সেট দেয়া আছে, ইউ সেটের ভিতরে কিন্তু 2 নাই, অবশ্যই সার্বিক সেটের ভেতরে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে উপসেট, বুঝছো? এই সেটের উপসেট হচ্ছে এ এবং বি, অবশ্যই কিন্তু এই সেটের উপাদানের ভেতর এ সেট এবং বি সেট বা জে সেট আরো দেয়া থাকতো, ওইটা থাকতে হবে। দেখো তো এই ইউ সেট বা সার্বিক সেটের ভেতর কি 2 আছে? 2 নাই, সেহেতু 2 কিন্তু নিলে হবে না, 2 কিন্তু হচ্ছে এ সেটের উপাদান হবে না। এখন ক্লিয়ার? আমি ভালো আশা করি এরপর থেকে আর সমস্যা হবে, এই ব্যাপারে কোনো প্রবলেম হওয়ার কথা না। এ সেটের উপাদান হবে কিন্তু 3, 5, 7, বুঝছো কেন হলো না? আর বি সেটটা দেয়া আছে, দেখো বি সেটের উপাদান দেয়া আছে হচ্ছে জোড় সংখ্যাগুলো হচ্ছে 4, 6, 8। এখন দেখো তো এই বি সেটের উপাদান কি এর ভিতর আছে? 4, 6, 8 আছে। সো বি সেটের সকল উপাদান গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ প্রমাণ করব, দেন ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমরা হচ্ছে বাম পক্ষ আগে প্রমাণ করে। বাম পক্ষে কি বলছে? এ ইন্টারসেকশন বা সেট বা কমন সেট পূরক হচ্ছে, এটার মধ্যে পূরক, দ্যাট মিন্স হচ্ছে ইউ এর সার্বিক সেট থেকে আমাদের এ ইন্টারসেকশন বিটা বাদ দিতে হবে। তাহলে আমাদের এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ভেতর আগে কাজ করতে হবে। সেহেতু আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি বের করে নিতে হবে। তাহলে দেখো এ সেটের উপাদান কি কি দেওয়া আছে? এ সেটের উপাদান হচ্ছে 3, 5, 7, এর ইন্টারসেকশন হচ্ছে বি সেটের উপাদান হচ্ছে 4, 6, 8। সো এইটাকে ইন্টারসেকশন বা সেট এটা হচ্ছে দুইটা উপাদানের ভেতরে যদি এরকম থাকে যেগুলো কমন যায়, মানে দুই জায়গায় থাকতে হবে, সেগুলো জাস্ট হবে। তাহলে দেখো তো এইখানে 3 আছে, এখানে কি 3 আছে? 3 না। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? 5 নাই। এখানে 7 আছে, এখানে 7 আছে, নাই। এখানে 4, 6 কিন্তু একটাও না, সেহেতু এ ইন্টারসেকশন বিটা হবে ফাঁকা সেট, বুঝছো? তাহলে এখন বলছে, এখন অতএব আমরা এইটা মানে হচ্ছে সার্বিক সেট থেকে, এই সার্বিক সেট থেকে হচ্ছে এ ইন্টারসেকশন বিটা বাদ যাবে, এ ইন্টারসেকশন বি সেটটা হচ্ছে বাদ যাবে। তাহলে দেখো মান বসায়, সার্বিক সেটের মান কত পাইছি? 3, 4, 5, 6, 7, 8। এইটা থেকে বাদ যাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট কত পাইছি? ফাঁকা সেট। আর এই সেট থেকে ফাঁকা সেট বাদ দিলে এই সেটই হবে। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি পূরক হবে হচ্ছে এই ইউনিভার্সাল সেটের উপাদানগুলো হবে 3, 4, 5, 6, 7, 8। এটা আমরা পাইলাম কি? বাম পক্ষ। এটা আমরা একটু লিখে রাখি, এইটা আমরা হচ্ছে এখানে লিখে রাখি। দেখো এটার মান পাইছে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। এবার দেখি ডান পক্ষ একই আনসার আসে কিনা। তাহলে আমাদের বলবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, দেখাতে বলছি সেহেতু লিখবো দেখানো হলো। এবার আমরা এখানে একটু ডান পক্ষটা লিখি। ডান পক্ষে বলেছে কি? ডান পক্ষে বলেছে হচ্ছে এ পূরক সার্বিক সেট বি পূরক। তাহলে দেখো আমাদের প্রথমে এ পূরক বের করো, তারপর বি পূরক বের করো, তারপর দুইটার ভিতর সার্বিক সেট এটা বের করো। তাহলে দেখো এ পূরকটা কি? এই পাশে একটু লিখি। দেখো এ পূরক মেন্সটা হচ্ছে সার্বিক সেট থেকে হচ্ছে ইউ সেট থেকে হচ্ছে এ সেটটা বাদ যাবে। তাহলে দেখো হচ্ছে সার্বিক সেট হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। এটা থেকে বাদ যাবে হচ্ছে এই এ সেটের উপাদান কত পাচ্ছি? 3, 4, 5। দেখো তাহলে যদি কোনটা বাদ যায়, এই 3 আর এই 3 বাদ যাবে, আর এই 4 আর এই 4 বাদ যাবে। 4 নাকি না, এ সেট
সরি এখানে একটু মিস্টেক করছি, 357 হবে, 357। তাহলে হচ্ছে এই থ্রি কাটা যাবে, 4 কাটবে না, 4 এভাবে থাকবে। এরপর দেখো এই 5 আর এই 5 কাটা যাবে, এই 7 আর এই 7 কাটা যাবে। তাহলে অবশেষে কি থাকে দেখো, অবশেষে এখানে থাকে হচ্ছে 4, এখানে থাকে হচ্ছে 6, আর এখানে থাকে হচ্ছে 8। এটা আমরা হচ্ছে এ পূরকটা বের করলাম। এবার আমরা হচ্ছে বি পূরক বের করব। বি পূরক মিন্স হচ্ছে এই সার্বিক সেট ইউ থেকে হচ্ছে এই বিটা বাদ দেবে। একবার একটু লিখলাম, দেখো ই এর মান হচ্ছে সার্বিক সেট 3, 4, 5, 6, 7, 8। এটা থেকে বাদ যাবে হচ্ছে এই বি সেট, বি সেটের উপাদান হচ্ছে 4, 6, 8, 4, 6, 8। তাহলে দেখো এই 4 আর এই 4 বাদ যাবে, এই 6 আর এই 6 বাদ যাবে, এই 8 আর 8 বাদ যাবে। তাহলে এইখানে কি কি থাকে দেখো, এইখানে থাকে হচ্ছে 3, এইখানে থাকতেছে হচ্ছে 5, আর এখানে থাকতেছে হচ্ছে 7। তাহলে এখানে আমরা সংযোগ করব। তাহলে দেখো হচ্ছে এ পূরকের মান পাইছি, এ পূরক সেটের মান পাইছি, সরি এখানে 6 হবে, 4, 6, 8, 4, 6, 8। এর ভিতর সংযোগটা হবে, এর ভিতর সংযোগটা হবে হচ্ছে বিপূরক, বিপূরকের মান পাইছে হচ্ছে 3, 5, 7। সো এই সংযোগ সেট মানে হচ্ছে দুইটার ভিতর মিল থাক আর না থাক সবগুলো হবে। দুইটা মিল থাকলে একটা লিখবো, আর না থাকলে সবগুলো লিখবো। তাহলে দেখো এই পাশে 4 আছে, এই পাশে 4 নাই, এবার 6 আছে, এবার 6 নেই, এবার 8, এই পাশে 8 নেই। তাহলে দেখো এগুলো লিখবো, এগুলো লিখবো, যেহেতু মিল নাই তাও লিখতে হবে, একটু সাজিয়ে লিখবো। 3 ছোট সংখ্যা তো একটু, প্রথমে লিখলাম 3, এরপর লিখলাম হচ্ছে 4, এরপর লিখলাম একটু সাজিয়ে 5, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 7 কে লিখলাম, আর অবশেষে হচ্ছে 8। এবার দেখো তো বাম পক্ষ এবং ডান পক্ষ কি সেম রেজাল্ট আছে? এটা আমরা হচ্ছে বাম পক্ষ পাইছি, আর এইটা আমরা অবশেষে হচ্ছে ডান পক্ষ পাইলাম। দেখো তো উপাদানগুলো কি সেম? উপাদানগুলো কিন্তু সেম আছে, সেহেতু আমার জায়গা হলো না, একটু তোমরা লিখবা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। যাই হলো একটু লিখলাম কষ্ট করে, সুন্দরভাবে লিখবা। দেখানো, দেখাতে বলছে সেহেতু লিখবা হচ্ছে দেখানো হলো, দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। সো এই প্রশ্ন ইজি, বাট এই সেট কে হচ্ছে তালিকা পদ্ধতিতে অনেক সময় ভুল করবে। সো আমি কিন্তু এটাও ডিটেলসে বোঝাইছি, আশা করি বুঝতে পেরেছো।